এই জিনিসটা একবার ভালো করে দেখুন। এটা হচ্ছে একটা ভয়ানক সাপের মূর্তি যা আজও জীবিত। কারণ এখানে বন্যায় সবকিছু ডুবে গেলেও এই মূর্তিটি জলের উপরে একা একাই ভেসে ওঠে। যারা এই মূর্তিটাকে ভাঙার চেষ্টা করেছে তারা ভয়ঙ্কর ভাবে সাপের কামড়েই কিন্তু মারা গেছে। এটা হচ্ছে কালিয়ানাগের মূর্তি যার সাথে শ্রীকৃষ্ণের ভয়ানক যুদ্ধ হয়েছিল। স্থানীয় মানুষদের কথা অনুযায়ী শ্রীকৃষ্ণের সঙ্গে কালিয়ানাগ যুদ্ধে হেরে যাওয়ার পর কালিয়ানাগ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলে শ্রীকৃষ্ণ ক্ষমা করে দেয় আর বলে বৃন্দাবন ছেড়ে অনেক দূরে চলে যেতে, আর যেন কখনো বৃন্দাবনে ফেরত আসার চেষ্টা না করে, তাহলে কিন্তু তখনই সে পাথর হয়ে যাবে। এবং শ্রীকৃষ্ণের কথা মতো তখনকার জন্য কালিয়ানাগ চলে যায় এবং দীর্ঘ 8 কিলোমিটার দূরে জয়তগ্রামে গিয়ে ওঠে। সে জয়তগ্রাম থেকে আবার ফেরত আসার চেষ্টা করে বৃন্দাবনে এবং শ্রীকৃষ্ণের অভিশাপে পাথর হয়ে যায় চিরকালের জন্য। আর এখন তোমরা জয়তগ্রামে গেলে এই মূর্তিটাকে ভগ্নপ্রায় অবস্থায় দেখতে পাবে, কারণ ইংরেজ অফিসাররা এর আসল কাহিনী জানার পর এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল লন্ডন মিউজিয়ামে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে যায়। অনেকবার চেষ্টা করেছিল, তার এমন কোনোভাবেই নেই যে চেষ্টা করেনি। শেষ পর্যন্ত তারা গুলিবর্ষণ করে আর তার ফলে এই মূর্তিটা ভগ্নপ্রায় হয়ে যায়।